আমার হাতে বি ফর্মটা কংগ্রেসের যেটা বি ফর্ম আমার হাতে দেওয়া হয়েছে কে বা এই যে মানে জেলা স্তরের হোক বা আমাদের বিধানসভা মানে স্তরের হোক কংগ্রেসের নেতৃত্বের হাত থেকে আমি এই বি ফর্মটা পেয়েছি। কিন্তু আমি যে সময় আমার নমিনেশন পেপার রেডি করেছি, যে সময় নমিনেশন পেপার আমি জমা দিতে গিয়েছি, তখন দেখলাম যে অন্য কাউকে আমি নাম এখানে নিচ্ছি না। আপনারা সবাই জানেন নাম নেওয়ার কোনো দরকার নেই। আমি চাই না নাম নিয়ে এই সভাটা নষ্ট করব। আমি কেউর বিরুদ্ধেও বলতে চাই না। আমিও একজন ক্যান্ডিডেট, বাকিরাও প্রার্থী হতে পারেন। এটা যার যারির নৈতিক এটা অধিকার এবং গণতন্ত্রের ভিতরে পড়ে। হঠাৎ দেখি যে আবার আরেকটা বি ফর্ম অন্য এক ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে। আসামের ইতিহাসে আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে এইবার শিলচর জেলা কংগ্রেসের ভিতরে এরকম একটা কাণ্ড হয়েছে। এটা একদম সঠিক ইঙ্গিত যে নিশ্চয়ই বিজেপির সঙ্গে আতাত করে এই সিটটা দেওয়া হয়েছে। এইভাবে যদি এক পার্টি এক সিম্বলে দুইজন আমরা নমিনেশন পেপার জমা দিয়েছি, কোনো অবস্থায় ইলেকশন কমিশন এটা কিন্তু গ্রহণ করবে না। তারপরে আপনারা জানেন অনেক দুঃখের সহিত আজকে প্রতিদিন পেপারে এসেছে, অনেক দুঃখের সহিত বলতে লাগে আমার একমাত্র মেয়ে, আমার মেয়ের বিয়ে। আপনারা জানেন যে এই দিন ওর বিয়ে, এই দিন আমি জেলা পরিষদে 4:30 পর্যন্ত আমি থেকেছি। আমার একটা মেয়ে, কিন্তু আমি বাধ্য হয়েছি, এমন এক নেশা হয়ে গেছে এবং দলের সঙ্গে এত বেশি আন্তরিকতা হয়ে গেছে, মানে কংগ্রেস রক্তে মাংসে ঢুকে গেছে, করার কিচ্ছু নাই। কিন্তু আমি বাধ্য হয়েছি 4:30 অবধি আমি জেলা পরিষদ অফিসে ছিলাম। আমার স্কুটনি হয়েছে, এরপরে এসে আমি আমার মেয়ের বিয়ে অ্যাটেন্ড করছি। আপনারা এটা অন্যদিকে নেবেন না। আমি খুব বেশি ইমোশনাল। আমার শুধু একটা মেয়ে, আজকেও পেপারে এসেছে, আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে দীর্ঘ 2 মাস থেকে। একজন মেয়ে হয়ে একজন নিজে অন্য ঘরে চলে যাবে, কিন্তু কি করব, এটা আমার দুর্ভাগ্যজনক। লাস্ট সময় আমি ওর সঙ্গে ছিলাম না, কিন্তু এটা কোনো সিম্পেথি নেওয়ার জন্য আমি এই কথা বলছি এরকম কিচ্ছু না। কিন্তু আবেগ একটা জিনিস। আমিও তো মেয়ে মানুষ। যদি মানে জেলা স্তর হোক বা কার ইশারায় যদি আমাকে টিকেটে বঞ্চিত করা হতো, তাহলে আগেই তো বলে দিতে হতো। আমিও তো মানুষ, আমিও তো হাত দিয়ে ভাত খাই, আমিও বুঝতে পারি কেন এরকম করা হলো, কিসের জন্য করা হলো, কার ইশারায় করা হলো। আমি জানি 100% এই অঞ্চলের, এই জেলা পরিষদ অঞ্চলের যারা ভোটাররা আছেন এরা জানেন কিসের জন্য করা হয়েছে, কার ইশারায় করা হয়েছে এবং কার দ্বারা এই টিকেটটা। এই যে জেলা পরিষদ আসনে কংগ্রেসের কোনো মনোনীত প্রার্থী থাকবে না। ইলেকশন কমিশন থেকে মানে গাইডলাইন যেটা আছে এটার অনুযায়ী এই সিটে কোনো কংগ্রেসের ক্যান্ডিডেট থাকবে না এবং আমরা নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। আজকের দিনে আমি আপনাদেরকে এর জন্য এখানে ডেকে এনেছি। আমার অনেক অনুরাগী, আমার মেয়ের বিয়ের 2 দিন আমি ওদের কাছ থেকে সময় নিয়েছি। জাস্ট মাত্র কালকে শেষ হয়েছে। আজকে আমি বাধ্য হয়েছি বের হতে, না হলে হন না। এত বেশি ফোন আমার কাছে, এটা আমারও সৌভাগ্য। ডেলিমিটেশনে নতুন এরিয়াতে এসেছি, করার কিছু নেই। ওরা এত বেশি আমাকে ফোন যুগে যোগাযোগ করছে যাতে আমি তাড়াতাড়ি এরিয়াতে বের হই এবং আমি আশাবাদী এই সিটে এই অঞ্চলের জনগণ, আমি কোনো জেলা কংগ্রেসের মনোনীত প্রার্থী না, আমি এই অঞ্চলের জনগণের মনোনীত প্রার্থী। আমি এই অঞ্চলের জনগণের প্রার্থী হয়ে আমি আপনাদের সামনে আসব। আপনাদের ছোট বোন, মেয়ে হিসাবে আমাকে আশীর্বাদ করবেন। অন্ততপক্ষে আমি একজন মেয়ে মানুষ, আমাকে এভাবে ব্ল্যাকমেল করাটা ওদের হয়নি। খুব খারাপ একটা আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।